অর্থ, চাকচিক্য ও নানা জৌলুসে মোড়ানো টুর্নামেন্ট ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ আইপিএল, যা ভারতীয় এই প্রতিযোগিতাকে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আসরে পরিণত করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের দাপট কিংবা দেশি বিদেশি ক্রিকেটারদের প্রবল আগ্রহ সব মিলিয়ে এই টুর্নামেন্ট চলাকালে অন্য আন্তর্জাতিক ব্যস্ততাও থাকে না, কিন্তু অপরিহার্য এক সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ধাক্কা খেয়েছে আইপিএলের চলমান অষ্টাদশ আসর। ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনা ও সংঘাতের মাঝে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল আইপিএল। সেই ঘোষণার 24 ঘন্টা পরই গতকাল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। যদিও এখনও পরিস্থিতি পুরো স্বাভাবিক হয়নি, তবে এরই মাঝে আইপিএলের বাকি অংশ শুরু করতে বিসিসিআই তোড়জোড় চালাচ্ছে। একই সঙ্গে আলোচনা চলছে টুর্নামেন্টটির বড় অঙ্কের সম্ভাব্য লোকসানের প্রসঙ্গেও। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, এবারের আইপিএল প্রতিটি ম্যাচ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই 100 থেকে 125 কোটি রুপি আয় করছে, বাংলাদেশি মুদ্রায় যা 142 থেকে 177 কোটি টাকা, যেখানে সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ ও টিকিট বিক্রির মূল্য অন্তর্ভুক্ত রয়েছে। সেই কারণেই সম্ভবত নিরাপত্তা শঙ্কায় পরিত্যক্ত ঘোষণা করা ম্যাচ পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। যুদ্ধবিরতির ফলে পরিস্থিতি হঠাৎই বদলে গেছে। কোনো কারণে পুরো আসরটি বাতিল হলে অনেক বড় লোকসান গুনতে হতো বিসিসিআই থেকে শুরু করে সকল ফ্র্যাঞ্চাইজিকে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এই পরিস্থিতিতে যদি টুর্নামেন্ট একেবারে বন্ধ হয়ে যেত তাহলে বিসিসিআইকে আনুমানিক 2125 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 3015 কোটি টাকার লোকসানের মুখে পড়তে হতো। বীমা সংস্থার সাহায্য যদি পাশে সরিয়েও রাখা যায়, তবুও সম্প্রচার সত্ত্ব এবং ম্যাচ সংক্রান্ত অন্যান্য উপার্জনের কথা মাথায় রেখে এই ক্ষতির পরিমাণ মোটায় অর্ধেক বলা যেতেই পারে। শায়ন সাব্বির, বিডি আর্কাইভ।